আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আমার প্রিয় ভাইয়ারা আপুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর অসীম রহমতে আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও। আজকে ভিডিওটা শুরু করলাম সকাল থেকে। তো এটা হচ্ছে যে গোলফল বলে আমাদের এলাকায়। আহ, এটা খেতে অনেক মজাই লাগে। এই ফলটা কেডা কি নামে চেনেন তা আমি বলতে পারি না, আমাদের এখানে গোলফল বলে। আর এটা খেতেও বিকাল তালশাঁসের মতো লাগে। আর আমি যখন কাতারে ছিলাম তখনকার কিছু দৃশ্য। তো এটা হয়েছে খাইমা বলে আরবিতে, আর বাংলায় বলে গেস্ট রুম। এখানে ছেলে, তারপর বয়স্ক লোক যারা পুরুষ, তারা এখানে বসে চা গাওয়া খায়, তাস খেলে, মানে ওরা করে। তো এটা হচ্ছে বাইরের পাশ, অপর সাইড। এটা হচ্ছে মরুভূমির ভিতরে। মানে ঘর বাড়ি উঠায়, মানে শীতকাল হলে এরা ঘর বাড়ি উঠে এখানে থাকে। আর এমনি সময় যাদের উট, ছাগল, ভেড়া যাদের থাকে তারা এরকম 12 মাস থাকে বাহিরে, এরকম মরুভূমিতে ঘর উঠাইয়া। আর এই শীতকাল আসলে ওরা বেশিরভাগ এখানেই থাকে। আর এই শীত, যে এত শীত এই মরুভূমিতে, শীতকাল আসলে বলার মতো না। ওদের তো কোনো সমস্যা নেই, ওরা তো আগুন মানে আরবিতে বলে যে ফাহাম, বাংলায় বলে আগুন। ওরা তো এই থাকে। আর এখন তো সন্ধ্যার টাইম। আর এই চলে আসলাম রান্না করতে। আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব সবজি, 2-3 পদের মিশানোটা। দেখতে থাকেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্লিজ। পাশে বেল আইকন ক্লিক করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। তো এদিকে আমি চিংড়ি মাছটা হালকা ভেজে এখন দিতেছি পেঁয়াজ, রসুন আর জিরা বাটা। তো পেঁয়াজটা ছিল লাল লাল, যার কারণে পেঁয়াজটা লাল লাল দেখায়। তো আমি হালকা একটু পানি দিয়ে দিতেছি। আর এখন এর ভিতরে দিয়ে দেবো আপনার তো এর ভিতরে আমি হলুদের পাউডার আর মরিচের পাউডার দিয়ে লবণ দিয়ে কষাবো। প্রত্যেক দিন তো এমনি মাছ খাই, আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। সিম দিয়ে, আলু দিয়ে, তারপরে পেঁয়াজের কালি দিয়ে আর বেগুন দিয়ে রান্না করব। তখন সবজি দিয়ে কষাবো। ঠান্ডা লাগছে। তো এর ভিতরে আমি বেগুন দিলাম। আর আমার ভিডিওটা আজকে কেমন হলো অবশ্যই বলবেন। আর এই যে সন্ধ্যার পর চলে আসলাম চা খাওয়ার জন্য। আমি বেশি একটা চা খাই না, মাঝে মধ্যে খাই, অতটা নেশা নাই চার প্রতি। তো দুধ চা খেতে চাইছে, তাই 1 প্যাকেট দুধ কিনে আনছে। তা চা ভালো হলে হয়ও না, মানে এতে হিসেবে লাগে 2 প্যাকেট দুধ হলে হয়তো। গরুর দুধ দিয়ে কি চা ভালো লাগে নাকি? চা খেতে হয় গরুর দুধ দিয়ে, তাহলে মজা লাগে চা খেতে। আর আমি কাতারে বসে তো চা খাইছি যে ডিব্বার দুধ দিয়ে চা খাইছি। তো সবাই ভালো থাকবেন। আর আমার কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।